হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের ভেটকি মাছের একটা রেসিপি করে দেখাবো। এটা কোনো নতুন রান্না নয়, একটা শাহী রান্না। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে বাদশাহী ভেটকি। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে বানাই। তো আমি এখানে মাঝারি সাইজের ভেটকি মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে আমি দুটো টুকরো করে রেখেছি। ভালো করে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি 15 মিনিট আগে। তো প্রথমেই মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। তার জন্য আমি ইউজ করব সর্ষের তেল। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। এখানে আমি 4 চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লালচে করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মাছগুলো যতক্ষণ হতে থাকছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। তো মশলার জন্য কী কী নিয়েছি দেখে নাও। এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, নিয়েছি 6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 ইঞ্চি আদা। প্রথমে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এরকম লাল করে আমি ভেজে নেব। আর যতক্ষণে আরেক সাইড ভাজা হচ্ছে আরেকটা মশলা বানিয়ে নেব। তো এখানে আমি 20টা কাজু আর 2 চামচ চারমগজ একটু জলে ভিজিয়ে রেখেছি। এইটা এবার পেস্ট বানিয়ে নেব। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি, আর বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। তো কাজু আর চারমগজটা আমি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ নারকেল কোড়া। সবগুলো একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। তার সাথে দিয়ে দিলাম 2 চামচ টক দই। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ আমি উল্টিয়ে দিয়েছি আর খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার মাছের ওই ভাজা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। সুন্দর রং আনার জন্য আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে তেল ছেড়ে ওঠা অবধি মশলাটাকে কষাতে থাকবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো এবার দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার কাজু, নারকেল, দই আর চারমগজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সেটা দেওয়ার পরে আঁচটাকে একদম কমিয়ে দেবো, যেহেতু দই দেওয়া আছে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা তেল ছেড়ে উঠেছে দেখো। এবারে দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। আরও খানিকক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে। আঁচটা কিন্তু এবার আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি। তো দেখো খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্য ওই মশলার বাটিতে করেই দিয়ে দেব জল। তো আমি অল্প অল্প জল দেবো আর মশলাটা খুব ভালো করে গুলে নেব। খুব বেশি গ্রেভি কিন্তু এটাতে হবে না, গা মাখা মাখা হবে। তো সেই বুঝে জলটা দিতে হবে। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম জল দেবে। তো আমি দেখো অল্প অল্প করে জল মেশাচ্ছি আর মশলাটা গুলে নিচ্ছি। তো এখানে আমি টোটাল যে মশলার বাটিটা ছিল সেই মশলার বাটিতে 1 বাটি জল ইউজ করেছি। মিনিট 5 ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম। এবার একটু মাছগুলোকে উল্টে পাল্টে দেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কয়েকটা, আর ঢাকা দিয়ে দেব মিনিট 10 জন্য। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছটাকে আরেকবার একটু উল্টিয়ে দেব, যাতে দু পিঠ খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব বেশি গ্রেভি কিন্তু আমি দেইনি। আমি এর আগেও তোমাদের ভেটকি মাছের রেসিপি করে দেখিয়েছি, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখে নিও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু অনেকগুলো স্টেপ তোমরা মিস করে যেতে পারো। আর রেসিপিটা তোমরা ঘরে তৈরি করে আমাকে জানাবে কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো, পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে আমি একটু নাড়িয়ে
5 মিনিট ঢাকা দিয়ে তারপরে নামিয়ে দেব। তার আগে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দেব একটু ফ্রেশ ধনেপাতা কুচি। এটা অপশনাল, এটা আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য দিচ্ছি, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। মিনিট 5 পরে নামিয়ে নিয়েছি। তো দেখো আমি এখানে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।